মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার আগে থেকেই যুদ্ধের বিরুদ্ধে তার অবস্থান পরিষ্কার করেছেন এবং তিনি বলেছিলেন যে তিনি যদি আমেরিকার ক্ষমতায় যেতে পারেন তাহলে একদিনের মধ্যে তিনি এই যুদ্ধটি বন্ধ করে ফেলতে পারবেন। কিন্তু তিনি ক্ষমতায় যাওয়ার পর আমরা দেখেছি যে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের প্রভূত উন্নতি হয়েছে এবং এই সম্পর্ক উন্নয়নের পথ ধরে বিশ্ব কূটনীতির টপ টেবিলে আবারও রাশিয়া ফিরে এসেছে। এবং ডোনাল্ড ট্রাম্প ৩টি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন, যে প্রস্তাবগুলো জেলেনস্কি মেনে নিয়েছে, কিন্তু রাশিয়া মানবো মানবো বলেও নানান শর্তের ঘেরাটোপে আটকে রেখে এই শর্তগুলো মানেনি। এমনকি ইউরোপের তরফ থেকে ব্যাপক পরিমাণে এই যে নিষেধাজ্ঞা আরোপ করার একটা আলটিমেটাম দিয়েছিল ইউরোপের নেতারা, সেই আলটিমেটামকেও ভ্লাদিমির পুতিন আলোচনার মোড়কে প্রতিহত করে দিয়েছেন বলেই এখন দেখা যাচ্ছে। সুতরাং ডোনাল্ড ট্রাম্প এই যে বিরক্ত হচ্ছেন, তিনি যে পুতিনের সমালোচনা করছেন, তাতে করে কি তিনি স্পষ্টতেই আরো বেশি করে ইউক্রেনের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থানকে নিয়ে যাচ্ছেন? তাহলে তিনি কি জো বাইডেনের মতো জেলেনস্কির পক্ষে এই যুদ্ধে অংশগ্রহণ করার একটা পর্যায়ের দিকে চলে যাচ্ছেন, নাকি এই সব কিছু পার হয়ে দুই দেশের মধ্যে সত্যি সত্যি একটা যুদ্ধবিরতি হয়ে যাবে? কারণ দুই দেশের মধ্যে তো আবার আলাপ আলোচনাও চলছে। সুতরাং সামনে কি হয় সেটি এখন দেখার অপেক্ষা।